या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। माई दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, माई दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। ईमान का हासिल नहीं बिइश्क़ मदीना, ईमान का हासिल नहीं बिइश्क़ मदीना, मरने की तमन्ना है मदीना के गली में, मरने की तमन्ना है मदीना के गली में। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বেশি কথা বলতেন না, উচ্চ সুরে কথা বলতেন না, কারণ আল্লাহ পাক আগেই জানিয়ে দিলেন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উচ্চ সুরে কথা বললে, উচ্চ কণ্ঠে কথা বললে মুহূর্তের ভিতরে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম উচ্চ সুরে কথা বলতেন না। আমার নবী তখন সাথে সাথে বলে দিলেন, আমার সাহাবীরা এগুলো হচ্ছে সাদা মেঘমালা। এরপরে আবার আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা তোমরা বলো তো আসমান আর জমিনের দূরত্ব কত? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবীজি বলছেন, আসমান আর জমিনের দূরত্ব হলো 500 বছরের। এরপরে হলো সপ্তম আকাশ, যার দূরত্ব হলো 500 বছরের। এর উপরে হলো বিশাল একটি সমুদ্র, যার উপর থেকে নিচের দূরত্ব হলো 500 বছরের। এর উপরে হলো আল্লাহ পাকের 8 জন বড় বড় ফেরেশতা, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহ পাকের 8 জন বড় বড় ফেরেশতা, যাদের হাঁটু থেকে পায়ের দূরত্ব হলো 500 বছরের। এর উপরে হলো মহান সেই আরশে আজিম। এত উপরে থাকা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। গভীর রজনীতে আমাবস্যার রাতে একটা পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় এবং তার পায়ের আওয়াজ আল্লাহ পাক শুনতে পায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر قال النبي صلى الله عليه وسلم أمر بالمعروف نهي عن المنكر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا توفيق دي يقوى
গুনাহ হইতে বাঁচিবার আমল করার তৌফিক দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে আমরা কোন পথে হইব রুয়ানা মদিনার রাস্তা চিনি না বাইরে আমরা কোন পথে হইব রুয়ানা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জাহান ঠিকানা বাইরে মুর্শিদ জাহান ঠিকানা আমার নবীজি আছেন মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां का रखवाला तो ही पर तेरा तो वाला तूने तो इरशाद किया प्यारा नबी रसूलुल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुदी का सिर निहाला इलाहा इल्लल्लाह ला इलाहा खुदी है तेरे फसाला इलाहा इल्लल्लाह ला इलाहा ये दौरे अपनी बराहीम की तलाश में है सनम कदा है जहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा किया है तूने मताए गरूर का सौदा फरीब सौदा वज़िया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह
তুমি কাউরে বানাইছো কালিমুল্লাহ, কাউরে বানাইছো খলিলুল্লাহ, কাউরে বানাইছো রূহুল্লাহ। মোর নবীজি হাবিবুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাউরে বানাইছো জাবিহুল্লাহ, কাউরে বানাইছো সফিউল্লাহ। মোর নবীজি হাবিবুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাউরে বানাইছো টাকাওয়ালা, কাউরে বানাইছো বাড়িওয়ালা, কাউরে বানাইছো সম্পদওয়ালা। আমরা যে চাই মদিনাওয়ালা, আমরা যে চাই মদিনাওয়ালা। দয়াল নবী কামলিওয়ালা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমরা যে চাই মদিনাওয়ালা, আমরা যে চাই মদিনাওয়ালা। দয়াল নবী কামলিওয়ালা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। माई दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, माई दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में। जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। ईमान का हासिल नहीं बिइश्क़ मदीना, ईमान का हासिल नहीं बिइश्क़ मदीना। मरने की तमन्ना है मदीना के गली में, मरने की तमन्ना है मदीना के गली में। अल्हम्दुलिल्लाह আজকের মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক যে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার দিনে আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা সকলেই যেন আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। যাই হোক, আলোচনা শুরু করার পূর্বে একটা কথা না বললে নয়। কথা হলো, আপনারা অবশ্যই জানেন, নিউজের মাধ্যমে অনেকেই দেখেছেন শুনেছেন, আমি নিজেও দেখেছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি
আপোষহীন একজন নেত্রী ছিল। বিগত স্বৈরাচারের সময় উনি আপোষ হন নাই। ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের সুচ্চ মাকাম দান করেন, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা করতেছি। বিশ্ব মানবীর কল্যাণের জন্যই তোমাদের আত্মপ্রকাশ ঘটানো হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। সুবহানাল্লাহ। আমরি বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মানুষদেরকে আল্লাহর প্রতি ডাকতে হবে, মহব্বতের সাথে মানুষকে আল্লাহর প্রতি ডাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সুন্দর কথার দ্বারা সুন্দরভাবে সাবলীল ভাষায় নমনীয়ভাবে হিকমতের সাথে আমি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দিনের কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সমস্ত নবীগণ আল্লাহ পাকের একত্ববাদের কাজ করেছেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীগণ বলেছেন, ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীগণ বলেছেন, আ'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে দাওয়াত দে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিই তাদের কথা হলো উত্তম কথা। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দিনের কথা বলে, দা ইলাল্লাহ, আমি আল্লাহর প্রতি দাওয়াত দেই, ওয়া আমিলা সালিহা, এবং সৎ কাজ করে, নেক আমল করে, তাদের কথা হলো উত্তম কথা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের পরিবারে আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে দাওয়াত দিতে হবে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। আমার নবীজি বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন নামাজের জন্য তাকিদ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা, বয়স যখন 10 হবে তখন তাদেরকে প্রয়োজন বোধে প্রহার করো। জরাবা ইয়াজরিবু জরাবান, এর অর্থ হলো প্রহার করা। প্রয়োজন বোধে সন্তানকে তুমি শাসন করার জন্য তুমি বলতে পারো, তোমার খাবার বন্ধ হয়ে যাবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে তুমি যদি নামাজ না পড়ো। এইভাবে যদি আমরা সন্তানদেরকে শাসন করতে পারি, তাকওয়াবান বানাইতে পারি, একদিন যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই সন্তানের উসিলা, সন্তান যখন
কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে আমাদের জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের এই দোয়ার উসিলা আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবে। ভাইয়েরা আমার, সমাজে মানুষদেরকে দিনের জন্য দাওয়াত দিতে হবে, ভালো কাজের দাওয়াত দিতে হবে। বন্ধু বান্ধব যারা আছে সকলকে বলতে হবে, নামাজের কথা বলতে হবে, দিনের কথা বলতে হবে। সমাজে যদি কোনো মন্দ কাজ হয়, এই মন্দ কাজকে বাধা দিতে হবে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি তোমার শক্তি সামর্থ্য থাকে, মন্দ কাজকে তোমার হাত দ্বারা বাধা দাও, তাও যদি সম্ভব না হয় তোমার মুখ দ্বারা নিষেধ করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, তোমার জবান দ্বারা নিষেধ করো, তাও যদি সম্ভব না হয় ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, তোমার অন্তর দ্বারা ঘৃণা করো। ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের একেবারে নিম্ন স্তর। মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ভালো কাজের দাওয়াত দিতে হবে, আর যদি মন্দ কাজ হয় সুন্দরভাবে বলতে হবে। ভাইয়ারা আমার, হাদিস শরীফে এসেছে, এই হাদিস কান শামাইলে তিরমিজিতে এসেছে। আমার নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিলু বিওয়াজহিহি ওয়া হাদিসিহি আলা আশরাল কওম। আমার নবীজি কওমের নিকৃষ্ট লোকের সাথে ভালো ব্যবহার করতেন, সুন্দর ব্যবহার করতেন। এই জন্য যারা আছে মহল্লাবাসী, গ্রামবাসী, সকলের সাথে সুন্দর আচরণ করতে হবে। সুন্দর ব্যবহারের মাধ্যমে সকলকে দিনের পথে দাওয়াত দিতে হবে। ভাইয়েরা আমার, আমরা সবাই জানি এই কাজ হলো নবীওয়ালা কাজ। সমস্ত নবীগণ এই কাজের দাওয়াত দিয়েছি, সৎ কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে যেন দাওয়াত দিয়ে কল্যাণের দিকে যেন আনতে পারে। ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মানুষকে দাওয়াত দিয়েছেন, রাত দিন 24 ঘন্টা দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটা জানিয়ে দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দিন 24 ঘন্টা মহান আল্লাহ পাকের দাওয়াত দিয়েছে। উনি আরো বলেছেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। হে আমার কওম, হে আমার জাতিরা, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার আনুগত্য করো। ভাইয়ের আমার, এই জন্য সৎ কাজ করা এটা নবীওয়ালা কাজ। এই কাজ করতে গিয়ে নবীগণ অনেক কষ্ট করেছেন, সবচেয়ে বেশি কষ্ট করছেন আমার নবী। কাফেররা নবীকে এমনভাবে আঘাত করছে, নবীজি অনেক কষ্ট পেয়েছেন, তারপরও এই কাজ ছাড়েন নাই। নামাজের কথা বলতে গিয়ে যদি কোনো মানুষ আমাদেরকে গালি দেয়, দেখ, তারপর আমরা নামাজের দাওয়াত দেব। কারণ যখন গজব আসবে তখন কিন্তু সকলের উপর গজব আসবে। এই জন্য যারা বোঝে না তাদেরকে দিনের পথে দাওয়াত দিতে হবে। ভাইয়ার আমার, সমস্ত প্রশংসা হবে আল্লাহ পাকের, এবং আমরা সব কিছু আল্লাহর কাছে চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি উভয় জাহানের পালনেওয়ালা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আমার আল্লাহ পাক বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব নাযিল করেছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা, যিনি তার বান্দার উপর কোরআন নাযিল করেছেন, যেন তিনি জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারেন। ভাইয়ার আমার, যেই আল্লাহ পাক আসমান এবং জমিন বানাইছে, যেই আল্লাহ পাক সব কিছু বানাইছেন, ওই আল্লাহ পাকের প্রশংসা বেশি করতে হবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, অধিক পরিমাণের প্রশংসা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাকা, আল্লাহ তাআলা অতি পবিত্র মহান। আল্লাহুম্মা বিহামদিকা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ভাইরা আমার, আমরা সব সময় টাইম হয়ে গেছে নাকি? আচ্ছা, ভাইরা আমার, আমরা জানি আল্লাহ পাক আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কিন্তু আসমান আর জমিনের দূরত্ব কত আমরা জানি না। ভাইরা আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়ের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সাথে এক জায়গায় ছিলাম। হঠাৎ করে আমরা লক্ষ্য করে দেখি মাথার উপর দিয়ে সাদা মেঘমালা যাচ্ছে। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো মাথার উপর দিয়ে কে যাচ্ছে? সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বেশি কথা বলতেন না, উচ্চ সুরে কথা বলতেন না, কারণ আল্লাহ পাক আগেই জানিয়ে দিলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উচ্চ সুরে কথা বললে, উচ্চ কণ্ঠে কথা বললে, মুহূর্তের ভিতরে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম উচ্চ সুরে কথা বলতেন না। আমার নবী তখন সাথে সাথে বলে দিলেন, আমার সাহাবীরা, এগুলো হচ্ছে সাদা মেঘমালা। এরপরে আবার আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো আসমান আর জমিনের দূরত্ব কত? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবীজি বলছেন, আসমান আর জমিনের দূরত্ব হলো 500 বছরের। এরপরে হলো সপ্তম আকাশ, যার দূরত্ব হলো 500 বছরের। এর উপরে হলো
বিশাল একটি সমুদ্র, যার উপর থেকে নিচের দূরত্ব হলো 500 বছরের। এর উপরে হলো আল্লাহ পাকের 8 জন বড় বড় ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহ পাকের 8 জন বড় বড় ফেরেশতা, যাদের হাঁটু থেকে পায়ের দূরত্ব হলো 500 বছরের। এর উপরে হলো মহান সেই আরশে আজিম। এত উপরে থাকা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। গভীর রজনীতে আমাবস্যার রাতে একটা পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় এবং তার পায়ের আওয়াজ আল্লাহ পাক শুনতে পায়। আল্লাহর কাছে সব আমল জানা, এমন কোনো আমল নাই আল্লাহ পাক জানেন না, সব কিছুই আল্লাহ পাক জানেন। ভাইয়েরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই পৃথিবীটা দুলতে থাকে, সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালা সৃষ্টি করলেন। সৃষ্টি করে যখন এই পর্বতমালা এই পৃথিবীর উপর স্থাপন করলেন, সাথে সাথে এই পৃথিবীটা স্থির হয়ে যায়। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। ফেরেশতারা বলছে, ওগো আল্লাহ, পর্বতমালার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা শোনো, পর্বতমালার চেয়ে শক্তিশালী হলো আমার সৃষ্টির মধ্যে লোহা। ফেরেশতারা আবার বলছেন, ওগো আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু আসেনি। তাদের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বললেন, ও আমার ফেরেশতারা, লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন। ফেরেশতারা আবার বলছে, ওগো আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতারা শোনো, আগুনের চেয়ে শক্তিশালী হলো বাতাস। ফেরেশতারা আবার বলছেন, ওগো আল্লাহ, বাতাসের চেয়ে শক্তিশালী আর কোনো কিছু আসেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে ফেরেশতারা শোনো, বাতাসের চেয়ে শক্তিশালী হলো বনি আদম। যেই বনি আদম ডান হাতে দান করে আর বাম হাত থেকে তা গোপন রাখে, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান খায়রাত করে। ভাইয়ের আমার, যারা দান খায়রাত করে তাদের পাওয়ার অনেক বেশি। আল্লাহ পাকের কিছু কিছু বান্দা এমন আছে, আল্লাহ পাক তাদেরকে স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহ পাকের কিছু এমন এমন বান্দা রয়েছে, যারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আরশের মালিক তার সাথে সাথে দিয়ে দেয়। বনি আদমের অনেক পাওয়ার। যদি আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহ পাক অনেক পাওয়ার এই বনি আদম এবং অনেক আল্লাহর ওলিকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আমরা নেক আমল করব, নেক আমল করে আল্লাহর নৈকট্য হাসিল করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। হৃদয় শোনো সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া, হৃদয় শোনো সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া। আর কারো হরে সইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে, আর কারো হরে
সইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব কলিজার কোন দিয়া রাঙ্গা চরণ ধুয়াইয়া কলিজার কোন দিয়া রাঙ্গা চরণ ধুয়াইয়া আর কারো হরে চইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।